এখনও যারা জানেন না কীভাবে ChatGPT-4 ফ্রিতে ইউজ করা যায় তাদের জন্য এই ভিডিওটা। তো যেহেতু ChatGPT-4-এ মাইক্রোসফটের অনেকটা ইনভেস্টমেন্ট আছে, এই জন্য ChatGPT-4 শুধুমাত্র মাইক্রোসফট এজে ফ্রিতে ইউজ করা যায়। এই জন্য প্রথমে মাইক্রোসফট এজ ওপেন করে নিতে হবে। এরপরে যদি আপনার ব্রাউজার আপডেটেড হয় তাহলে এখানে পাবেন ChatGPT-4। এটা কিন্তু ChatGPT-4। এখানে পাবেন ChatGPT-4। ChatGPT-4টাকে কোপাইলট বলা হচ্ছে। আর ডিজাইনার, ছবি অ্যাড করার জন্য এখানে ডিজাইনার, এখানে হচ্ছে ছবি ড্র করা যায়, যে কোনো পিকচার, লোগো ডিজাইন করতে পারবেন, আপনার পিক্সেল এডিট করে নিতে পারবেন, আপনি একটা ভিলেজের একটা দৃশ্য ড্র করতে পারবেন। আপনার মনে যা আছে সব কাল্পনিক জিনিস হচ্ছে এখানে ডিজাইনার হচ্ছে ড্র করে। তো এটাই মূলত ChatGPT-4, যেটাকে কোপাইলট বলতেছে। কোপাইলট হচ্ছে যেহেতু নতুন লঞ্চ করার জন্য কোপাইলট, এটা শুধুমাত্র বিংয়ে ফ্রিতে ইউজ করা যায় মাইক্রোসফট এজের। আর যাদের ব্রাউজার হচ্ছে আপডেটেড না, তাদের জন্য কি, তাদের তো এইটা পাবেন না আর এখানেও পাবেন না। তাদের জন্য হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড সার্চ দেবেন। সাপোজ যে কোনো কিছু একটা সার্চ দিলাম, এরপরে এই যে এখানে সার্চ করার পর এটা মাস্ট বি আসবেই, কোপাইলটে ঢুকবো। কোপাইলটে গেলেই এই যে সে হচ্ছে ChatGPT-4। এখানে যদি বলি ড্র এ লোগো নেমড SKR, আমি একটা লোগো ইয়ে করতে বললাম, দেখেন সে করে দিচ্ছি। তো এর ফাঁকে বলে নেই, যারা হচ্ছে ফোনে ChatGPT-4 ইউজ করতে চান তাদের জন্য কী করতে হবে। আর তাদের জন্য হচ্ছে প্লে স্টোর থেকে মাইক্রোসফট এজ নামে যে একটা ব্রাউজার আছে, সেই মাইক্রোসফট এজ ব্রাউজারটা ইনস্টল করে নিতে হবে। আর এরপর ওই ব্রাউজারে ঢুকে ঠিক এখানে যেমন একটা সিম্বল আছে, ওই সিম্বলটা ওখানে ক্লিক করলেই ChatGPT-4 চলে আসবে। ঠিক আছে, ওকে চলে আসছে। তো আমি স্কেলের লোগো ডিজাইন করতে বলছি, সে কিন্তু ডিজাইন করে ফেলছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে ChatGPT-4 ফ্রিতে ইউজ করা যায়। এখানে কোনো সাবস্ক্রিপশন লাগে না। এখানে পাওয়ার বাই DALL-E 3, এটা কিন্তু আপডেটেড ভার্সন সব থেকে, জেনারেটিভ AI না। আমরা ফেসবুকে যত সব আজগবি ছবি দেখি সব হচ্ছে DALL-E 3 জেনারেট করে। আর কিছু কিছু আছে গুগলের ডিফিউশন মডেল দিয়ে জেনারেট করা। তো আশা করছি সকলে উপকৃত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।